ভাইয়া মুভ অন করতে পারতেছি না, আমি কোনোভাবেই তাকে বলতে পারতেছি না, আবার তার মায়াটাও কাটাইতে পারতেছি না, আবার সম্পর্কেও ফিরে যাইতে পারতেছি না। কারণ সে আমার সাথে চিট করছে, কিংবা আমার সাথে তার বনিবনা হয়নি দেখে আমাকে সে মানসিক প্রতিবন্ধী, ডিসরেসপেক্ট, যত ধরনের নেগেটিভ ফিলিংস আছে সে আমাকে দিয়ে কেটে পড়ছে। এখন আমার লাইফটা তো ওই একজন কেন্দ্রিক ছিল। আমার একটা আত্মসম্মান আছে, আমার আত্মসম্মান বোধের কারণে আমি ওই মানুষটার পিছনে আর সময় ব্যয় করতেও পারতেছি না, আবার নিজেকে ঠিক রাখতেও পারতেছি না। ওইদিকে আমার কয়েকদিন পরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ভর্তি পরীক্ষা। আমি ওই পরীক্ষায় কোথাও চান্স পাবো কিনা ওইটাও জানি না। আমার প্রত্যেকটা দিন কিভাবে কাটে আমি নিজেও জানি না। ওইদিকে আমার রাতে ঘুম আসে না, প্রত্যেকটা রাতই আমার কাছে অসহ্য মনে হয়, হেলথের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আমি কি করব ভাইয়া? আমার তো অবশ্যই লাইফে একটা গুছানো জীবন আনতে হবে, তা না হলে তো আমার লাইফে কিচ্ছু হবে না। প্রোডাক্টিভ লাইফ যদি আমি লিড করতে না পারি, তাহলে তো আমার জীবনটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। কি করব? এইরকম সমস্যা বাংলাদেশের 99% ইউথদের মধ্যে আছে। এজ এ টিচার হিসাবে আমরা প্রতিনিয়ত এগুলো শুনে থাকি। এখন একজন টিচার যদি এগুলো নিয়ে কথা না বলে, তাহলে টিচার এই এত পড়াশোনা থেকে শুরু করে উচ্চশিক্ষার নেপথ্যে যেটা আছে, একটা সুস্থ সুন্দর জীবন যাপন করা, ওইটাকে তো প্রশ্নবিদ্ধ করে, তাই না? কারণ টিচার যদি এগুলো নিয়ে কথা বলে, তখন একদল মানুষ এসে বলবে, ভাই তুই টিচার, তুই পড়াবে, এগুলো নিয়ে কথা বলতে আসছিস কেন? ভাইরাল হওয়ার দান্দা, তাই না? আরে ভাই, একটা টিচার যদি একটা স্টুডেন্টের লাইফটাকে ভালো করতে চায়, ডেফিনেটলি তার লাইফের প্রত্যেকটা ইস্যুস নিয়ে কথা বলতে হবে, কারণ সে ওই জিনিসটা বুঝতেছে না। আর ওই একজন টিচারকে গুরু মানতেছে, বিশ্বাস করতেছে। যখন ওই টিচারের মুখ থেকে এই সকল সলিউশনগুলো সে শুনবে, ডেফিনেটলি তার মধ্যে একটা চেঞ্জেস আসবে, তাই না? তাহলে ওই চেঞ্জেসের জন্য যদি টিচাররা এগুলো নিয়ে কথা বলে, তাহলে আমার মনে হয় এটার থেকে ভালো জিনিস আর কিছু হইতেই পারে না। তো আমি মেইন পয়েন্টে ফিরি। এই সকল প্রবলেমের ক্ষেত্রে যারা এই মুহূর্তে পড়ে গেছো, তাদের আসলে লজিক কিংবা বিবেক দিয়ে বুঝাইতে গেলে কখনো এটা সলিউশন আসবে না। কারণ এই রিলেশনশিপ কিংবা এই সম্পর্কের বিষয়টা এতটাই জটিল যে এখানে কোনো লজিক, বিবেক, কোনো ম্যাপ কিচ্ছুই কাজ করে না। মনের ব্যাপারটা আসলে সবচেয়ে কমপ্লেক্স একটা জায়গা, তাই না? তবে কয়েকটা জিনিস, বেসিক জিনিস প্রত্যেকেরই মেনে থাকা উচিত বলে আমি মনে করি। বিশেষ করে এই অ্যাডমিশন লাইফটাতে এটা মেনটেন করা উচিত। একটা পেইন থাকবে, খারাপ লাগা থাকবেই। একটা বিড়াল যখন মানুষ দীর্ঘদিন ধরে পুষে, বিড়ালটা যেদিন মারা যায়, মানুষের কিন্তু দীর্ঘদিন ধরে ওই মেমোরিটা থাকে, ওই খারাপ লাগাটা থাকবেই। ওই জায়গাটাতে একটা মানুষের সাথে একটা সম্পর্কে ছিলা তুমি, ডেফিনেটলি তুমি ভুলতে পারবা না। তবে থিঙ্ক ইজ, তোমার লাইফটাকে তুমি গুছাই নিতে পারবা কিভাবে? দেখো, আমি বোর্ডে এখন যে কয়েকটা শব্দ লিখবো, তুমি এই শব্দ ছাড়া তুমি অন্য কিছু চিন্তা করা ট্রাই করবা, এবং আমাকে কমেন্ট করে জানাবা যে তুমি এই চিন্তাটা করতে পারছো কিনা। গরুর গাড়ি। এখন তুমি এইটা ছাড়া বাকি সবকিছু চিন্তা করো, আমাকে কমেন্ট করে জানাও তো তুমি কি ওই চিন্তাটা করতে পারছো কিনা, নাকি এই দুইটা শব্দই তোমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এখন কথা হচ্ছে ভাইয়া, আমার এই দুইটা শব্দই মাথায় আসতেছে। কেন আসতেছে? বিকজ এই দুইটা জিনিস সম্পর্কে তোমার মাথার মধ্যে মেমোরি আছে, তুমি এই দুইটা জিনিস সম্পর্কে আগে জানো। এখন যদি আমি তোমাকে একটা ওয়ার্ড বলি, ধরো লুনেইর, তো এটা দেখার পরে কি তোমার কোনো কিছু মাথায় আসতেছে? না। তুমি এইটা আসার পরে মাথায় কোনো চিন্তাই আসতেছে না, বিকজ তুমি এই ওয়ার্ডের মিনিংটা জানো না, এটার শব্দের অর্থটা কি ওটা তুমি জানো না। এই জন্য তোমার মাথায় এই জিনিসটা আসতেছে না। কেন? কারণ তোমার সেল মেমোরিতে এই জিনিসটা নিয়ে কোনো মেমোরিই নাই। এই দুইটা জিনিস নিয়ে মেমোরি আছে, দেড়শাই তুমি দেখা মাত্র তোমার এই জিনিসটা মনে হইতে থাকতেছে মাথার মধ্যে। এইখানের মধ্যে আসলে সবচেয়ে বড় সলিউশনটা লুকানো আছে। তুমি যখন কাউকে ভুলতে চেষ্টা করবা, তুমি তাকে তত বেশি মনে করার চেষ্টা করতেছো। কেন? একটা দীর্ঘ জীবন তার সাথে তুমি পার করে আসছো, একটা ভালো মেমোরি তোমাদের তৈরি হয়ে আছে। এই স্মৃতিগুলা আমাদের ব্রেন সেল থেকে আমরা চাইলেও ডিলিট করতে পারবো না, বিকজ আমাদের ব্রেন তো কোনো ডিভাইস না যে আমি জাস্ট মেনুতে ঢুকলাম, ডিলিটে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। নেভার এভার। আমাদের ব্রেনের মধ্যে এই সেলগুলা একদম সেট হয়ে আছে, চাইলেই আমরা এই সেলগুলা ডিলিট করতে পারবো না। তবে আমাদের ব্রেনের মধ্যে এই সেলগুলো ছাড়াও আরও লক্ষাধিক মেমোরি সেল আছে, যেখানে আমরা নতুন নতুন স্মৃতি ঢুকাইতে পারি। তাহলে যখন আমাদের মেমোরিতে অনেক স্মৃতি থাকবে, তো অনেক স্মৃতির ভিড়ে ওই আগের স্মৃতিগুলো কিছুটা মলিন হয়ে যাবে। তার মানে তুমি তত বেশি তাকে ভুলতে পারবা, তত বেশি তোমার জীবনটাকে তুমি গুছাই নিতে পারবা। কারণ যত বেশি তার কথা মাথায় আসবে, তত বেশি তোমার মধ্যে টক্সিসিটি তৈরি হবে, তত বেশি যন্ত্রণা পাবা। তাহলে আমাদের উচিত হবে ব্রেনটাকে যেভাবে ফাংশন করে ওইভাবে চালানো। তুমি কি করতে পারো, কিভাবে মেমোরি তৈরি করতে পারো? তাহলে ভাইয়া আরেকটা রিলেশনশিপে যাব না, জীবনেও না। তুমি যেটা করবা, তুমি এমন কিছু কাজে নিজেকে যুক্ত রাখো যেগুলো হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ কারোর উপকার করা, অর্গানাইজেশনে যুক্ত থাকা,
অনেক মানুষ যেখানে আছে ওইখানে থাকা এবং নিজেকে সবসময় ব্যস্ত রাখা। এই কাজটা প্রথম 2-3 মাস করতে হবে। তুমি যদি বাসায় একা বসে থাকো তাহলে তোমার ব্রেন স্বভাবতই ওই জিনিসটাতেই আন্দোলিত হবে। তুমি একা বসে থাকলে তোমার স্মৃতিগুলো মনে হতে থাকবে, কারণ তুমি সাবকনসিয়াস মাইন্ড থেকেই তুমি ওর কথা চিন্তা করবা। এটাই হচ্ছে রিয়েলিটি। তুমি যদি চাও যে না আমি মনে করবোই না, একদম আমি কামব্যাক দিব না, হবে না, এত ইজি না রে ভাই। এই জন্য সবসময় নিজেকে ব্যস্ত রাখতে হবে। প্রচুর মানুষ যেখানে আছে ওইখানে নিজেকে নিয়ে যাইতে হবে, কথা বলতে হবে এবং প্রচুর পরিমাণে নিজেকে মোটিভেট করতে হবে। যেই ভাইয়েরা এই জিনিসগুলো নিয়ে কথা বলে, যেই স্কলাররা ইসলামিক এই কথাগুলো বলেন তাদের কথা শুনতে হবে এবং ইসলামিক ম্যানুয়ালটা ফলো করতে হবে। ইসলামিক লাইফটা যদি কেউ ফলো করতে পারে তাহলে অনেকাংশে এই ডিপ্রেশন থেকে সে বের হইতে পারবে। আর এই যেই তোমাদেরকে যুক্তিটা দেখাইলাম এটা আসলে অনেক ভালো একটা যুক্তি। এটা শুধুমাত্র এই ক্ষেত্রে না, সব ক্ষেত্রে এটা কিন্তু কাজ দেয়। এখন আরেকটা কথা আমি বলে শেষ করে দিই। আমাদের সবচেয়ে কাছের যে মানুষটা, মনে করো যে আমাদের আব্বু আম্মু কাছে, তাই তো, তাদের মধ্যে যদি আল্লাহ না করো কেউ একজন মারা যান, তাহলে দেখবা যে তোমার 1 মাস 1.5 মাস পরে ঠিকই তুমি তাদেরকে ভুলে থাকতে পারতেছ, তোমার জীবনটা চলতেছে। কারণ কি জানো, তোমার ব্রেন এটা অ্যাকসেপ্ট করে ফেলতেছে যে একটা মানুষ মারা গেছে, এটাই দুনিয়ার বাস্তবতা, এটাই দুনিয়ার নিয়ম। তাহলে তোমার ব্রেন আগে থেকে জানে এটা নিয়ম, আমাকে মানিয়ে চলতে হবে। তাহলে তুমি যার সাথে এতদিন সম্পর্কে ছিলা সে জীবিত আছে, এখন তুমি ওই নিয়মটা জানো না বা নিয়মটা মানতে রাজি না যে তাকে ছাড়াও আমার জীবনটা ভালো মতো চলতে পারে, তার থেকে ভালো কেউ আমার লাইফে আসবে। ইসলাম আমাদেরকে সেটা খুব ভালো মতো বলে দিছে যে জীবন সঙ্গিনী কেমন হবে এবং তুমি কাকে পাবা এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তোমার নিজের চরিত্রের উপরে। এটা আমি এদিকে যাব না, তোমরা একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবা। তবে আমি যেটা বলতে চাচ্ছি যে তোমার লাইফে তার থেকে 1000 গুণ বেটার কেউ আসবে ইনশাল্লাহ। তুমি ওই হুকটা নিয়ে নিজেকে ওইভাবে ব্যস্ত রাখো, এইভাবে নিজেকে একটু ট্রেন করার চেষ্টা করো। আর তুমি চাইলে ওই সকল ভাইদের কথা কিংবা ওই সকল জায়গাতে মোটিভেশন নিতে পারো প্রতিদিন, যে সকল জায়গাগুলোতে এইগুলা নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আমার এই কথাগুলো তোমার কাছে কেমন লাগছে। পরবর্তীতে কি কি ভিডিও লাগবে আমাকে একটু জানাও, আমি বলার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।